হ্যালো, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সকলে খুব ভালো আছেন, সুস্থ আছেন। তো অনেক দিন পর আবার আরেকটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের সামনে। তো আজকে আমি ভিডিওটা করেছি শবে বরাতের দিন। আমাদের সেদিন শবে বরাত ছিল। তো এই তো বাবু এখানে বসে এখানে খেলা করছে চেয়ারে বসে। তো আমাদের শবে বরাতে তো একটা উৎসব ছোটোখাটো বলতে গেলে। তো আজকের দিনে আমাদের রুটি করা হয়, হালুয়া করা হয়। তো সবাই রোজা করে, তো এই রুটি হালুয়া দিয়ে রোজা টোজা খোলা হয়। এটা চলে আসছে আমাদের, তো এরকমই। তো যার যেরকমটা সাধ্য সেরকমটাই করে, এই না যে সবাইকে এটাই করতে হবে নিয়ম মাফিক, তেমনটা না। যে যেরকম পারে সেরকমই করে। তো আজকে আপনাদের সঙ্গে একটা ভিডিও মানে ছোট্ট ভিডিও নিয়ে এসেছি যে আমরা এই যে হালুয়া করি বা কেমনটা করলাম, তো সেটারই একটা আমরা কিভাবে করলাম তারই রেসিপিটা আজকে আপনাদের সঙ্গে শেয়ার করেছি। তো এখানে গাজরের হালুয়া বসে গেছে, গাজরের হালুয়া হবে আজকে। তো তো এখানে আমি অনেকক্ষণ পরেই ভিডিওটা স্টার্ট করেছি, শুরু করে দিয়েছে মা অলরেডি, মানে আমি নিতেই ভুলে গেছি। তো এই তো এখানে প্রথমেই অনেকটা ঘি দিয়ে মানে গ্রেট করা গাজরগুলো ভাজা হলো অনেকক্ষণ থেকে। তারপরে যখন নরম হয়ে এসছে গাজরটা, এই তো মা এখানে দুধ দিয়ে দিল। এখানে 2 লিটার মতো দুধ আছে, 2 লিটারের একটু বেশি আছে। তো এই তোমার দুধ দিয়ে দিল। এবার সেদ্ধ করবে গাজরটাকে দুধের মধ্যে। এর মধ্যে আমি আবার 4টা এলাচ ফেটে দিয়ে দিলাম ফাটিয়ে। তো শেখাচ্ছি না কাউকে, সবাই জানে করতে। তো আমরা কিভাবে করেছি সেই রেসিপিটা আপনাদের সঙ্গে শেয়ার করেছি যে আমরা কিভাবে করি। তো এই তো এবার গাজরটাকে মা সেদ্ধ করবে, ভালো করে সেদ্ধ হওয়া পর্যন্ত। এই তো ফুটছে, তো ভালো করে এবার দুধটা কমে আসবে, আস্তে আস্তে সেদ্ধ হবে। খুব আস্তে আস্তে জালও দেওয়া হচ্ছে, না হলে তো দুধটা উতলে পড়বে। তো সেই জন্য খুব আস্তে আস্তে দেওয়া হচ্ছে জালটা। এর মধ্যেই তো মা চিনি দিয়ে দিল। তো চিনি দেওয়ার পরে আবার ফোটাবে, আবার চলছে রান্না। দুধটাকে আস্তে আস্তে জাল দিচ্ছে, সেদ্ধ করছে, আবার নাড়িয়ে দিচ্ছে, না হলে তলায় লেগে যেতে পারে। তো এই আমাদের গ্রামে বিশেষ করে এই প্রচলনটা আছে যে এই দিন মানে চালের রুটি করবে আর হালুয়া করবে, যার যেরকমটা হয় সে সেরকমটা হালুয়া করবে। মসজিদে দেবে, ফাতিহা হবে মাগরিবের সময়। তো ফাতিহা হবে। এই তো বলতে বলতে আবার কমে এসছে অনেকটাই, হালুয়াটা সেদ্ধ হয়ে এসছে। এর মধ্যে মা কিছুটা ধুয়ে কাজু কিশমিশ বেশ অনেকটাই দিয়ে দিল। বেশ মুখে পড়লে ভালো লাগে কাজু কিশমিশগুলো খেতে খেতে। তো এই তো অনেকটাই কাজু কিশমিশ মা এখানে দিয়ে দিল, মানে যেহেতু একটু সেদ্ধ হবে কাজুটা, তো মা বললো যে দিয়ে দিই। তো দিয়ে দিল, এখানে আবার নাড়িয়ে দিচ্ছে মা। তো এই তো আস্তে আস্তে ঘন হচ্ছে, কমে আসছে। বেশ অনেকটা টাইম লেগেছে। আমরা তো করি কোনোবার হচ্ছে বাদামের হালুয়া করি, কোনোবার গাজরের হালুয়া করি। এর মধ্যে আবার মা 2 প্যাকেট দিয়ে দিয়েছে হচ্ছে গুঁড়ো দুধ। আপনারা ট্রাই করে দেখতে পারেন, জানি সবাই জানেন, তাও আমি বললাম। তো ট্রাই করে দেখতে পারেন। এর মধ্যে যদি একটু গুঁড়ো দুধ দেওয়া হয় না, তাহলে আমার মনে হয় টেস্টটা আরেকটু বেশি হয়। হ্যাঁ, আপনারা করে দেখতে পারেন। তো এর মধ্যে মা 2 প্যাকেট আবার গুঁড়ো দুধ দিয়ে দিল। এই তো আরেক প্যাকেট দিয়ে দিল। টেস্টটা খুব সুন্দর আসে গুঁড়ো দুধ দিলে। তো এই তো মানে শেষ, মানে এই হয়ে আসছে, এই তো হয়ে এসছে, অনেকটা কমে গেছে। এবার আর কিছুক্ষণ বাকি, এরপরে মা দিবে ঘি দেওয়া হবে আবার, যেহেতু প্রথমে আবার ঘি দেওয়া হয়েছিল অনেকটা। তো আবার মা এখানে পরে আবার সেন্টটা সুন্দর আসবে বলে আবার ঘি দিবে। আর মা সেদিন হচ্ছে রোজা করেছিল। তো এবার আমি নাড়াচ্ছিলাম, আমি করছিলাম, মায়ের হাত ব্যথা হয়ে গেছে। তো মা বসেছে আর পাশে বসে আছে আর আমি নাড়াচ্ছি। মা রোজা করেছে, মায়ের খুবই মানে কষ্ট হয়ে গেছে, তারপরে আবার রুটি করতে হবে। আর এটা করা হচ্ছে বিকালের সময়, প্রায় 3টা 3:30টার পরে
করা হচ্ছে। তো হালুয়া করতে তো অনেকটা টাইম লেগে যায়, তো এই সব সামটাতে সামটাতে মানে সন্ধ্যা হয়েই গেছে আমাদের। মানে পুরো রেসিপিটাই আপনাদের সঙ্গে শেয়ার করলাম আমরা কিভাবে করেছি। আজকে এই আলাদা কিছু দেখাইনি, আজকে এই সব কিছু আমাদের শবে বেড়াতে স্পেশাল কি হয় এটাই দেখিয়েছি আপনাদের। তো কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। আমাদের শবে বেড়াত আমরা এইভাবেই করি। তারপরে এই তো মা ঘি দিয়ে দিল আবার। ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, পাশে থাকবেন একটু। এই তো প্রায় হয়ে এসছে, কমে গেছে অনেকটা। উনুনেই করা হচ্ছে, মা বলল যে উনুনে করলে ভালোই হবে, কারণ চারদিক থেকে হিটটা সমান পড়বে। আর আস্তে আস্তে আর অতটা তো গ্যাসে করতে আরও বেশিক্ষণ সময় লাগবে, যেহেতু অল্প আগুন। তো মা বললো যে উনুনেই তাড়াতাড়ি করি। তারপরে এই তো নামিয়ে ফেলেছি, হয়ে গেছে, অনেকটাই হয়েছে। তারপরে এখানে মা রুটি করবে, এখানে চালের রুটি করা হবে যেহেতু, তো এখানে খামিরটা করা হবে। এখানে মানে একটা পরিমাপ মতো করছে মা। এই পরিমাপটাতে করলে না কি হয়, এত সুন্দর চালের রুটিও যে সফট হয় আপনাদের মানে বলে বোঝাতে পারবো না, একদম তুলতুলে যাকে বলে। আর আপনি ওর পরের দিন সকাল পর্যন্ত মানে খুব সফট থাকে, যে চালের রুটি কিছুক্ষণের মধ্যেই শক্ত হয়ে যায়। কিন্তু মা এই প্রসেসটা করে যাতে মানে এই প্রসেসটা করলে কি হয়, এত সফট হয় বলার বাইরে। তো কি প্রসেসটা আপনাদের একটু বলছি, যে এখানে মা 1 বাটি যদি আটা নেয় তাহলে 1.5 বাটি জল দেয়, আর জলের মধ্যে একটু লবণ, আর এর একটা সিক্রেট ইনগ্রিডিয়েন্ট হলো একটু সাদা তেল। 1 চামচ 1-1.5 চামচ সাদা তেল দিয়ে দিলে জলটাতে মানে প্রচুর পরিমাণে সফট রাখে রুটিটাকে। তো এই তো রুটি করা হয়ে গেছে, বেশ অনেকগুলোই করা হয়েছে, কারণ সবাইকে আবার দেওয়া হবে, এদিক ওদিক দেওয়া হবে, আশেপাশের সবাইকে, সবাই সবার বাড়িতে দেবে। মানে আমাদের এটা আছে, প্রচলন আছে, মানে দেখতেও ভালো এই জিনিসগুলো উৎসব অনুষ্ঠানে। তো সবাই সবার বাড়িতে, সবারই বাড়িতে হয়, কিন্তু সবাই সবার বাড়িতে নিজের নিজের দেবে রুটি হালুয়া। তারপরে মসজিদে দেওয়া হবে ফাতিহার জন্য। তো এই তো চলছে রুটি বানানো। তারপরে এই তো হয়ে গেছে সব কিছু। এখানে বাবু খেলা করছে, বাচ্চারাও খেলা করছে, কারণ সবারই একটা মনে আজকে আনন্দ যে আজকে একটা কোনো উৎসব আছে, অনুষ্ঠান মানে বাড়ির পাশে যেহেতু মসজিদ, তো এখানে সব বাচ্চারা এসে খেলাধুলা করছে, জানছে যে আজকে হবে। তো এই তো সবাই টুপি টুপি পরে বাচ্চারা এখানে খেলা করছে, মসজিদে যাবে সবাই ফাতিহা করতে। এই তো সবাই চলে আসছে, প্রত্যেকটা বাড়ি থেকে বাচ্চারা নিজের নিজের বাড়ি থেকে থালা ভরে রুটি হালুয়া নিয়েই তো ঢাকা দিয়ে দিয়ে মসজিদে দিতে আসছে, আপনারা দেখতেই পাচ্ছেন। খুব সুন্দর লাগে, এখন পুরো সময় জুড়ে এইবার সবাই একের পর এক দিতেই আসবে মসজিদে, মসজিদে রেখে যাবে। তারপরে হচ্ছে মাগরিবের নামাজের পরে এখানে ফাতিহা করা হবে, তারপরে আবার সবাই নিজের নিজের থালা নিয়ে চলে যাবে। তারপরেই তো মা রোজা খুলতে বসে গেছে। আজকে যেহেতু এটা ওটা কাজের মধ্যে আর কিছু করা হয়নি, তো একটু দোকান থেকে কিনে নিয়ে আসা হয়েছে ঘুগনি আর সিঙ্গারা, সেই দিয়ে মা রোজা খুললো। বাবু এখানে বাবুর দুষ্টুমি শুরু হয়ে গেছে, ওই বাইরে কিছুতেই থাকবে না, ওর নানাই রোজা খুলছে বলে ওইও যাবে ওখানে। তো ওই তো যা দুষ্টুমি করে, কি যে রোজা খুলতে দেবে না দেবে, এবার আমরা চিন্তা ভাবনায় কিছু পাচ্ছি না। তারপরে এই তো ফাতিহা শুরু হয়ে গেছে, আমাদের মসজিদের ভিতরটা একটু দেখালাম আপনাদেরকে।
তারপরে বাচ্চারা সবাই মোমবাতি জ্বালাচ্ছে, এনজয় করছে, বলতে সবাই করছে। তো বাবু এখানে ওদের দেখে একটুই করছিল, তো ওর আব্বু আসলো, মা বললো যে আসো এই রুটি হালুয়া কে যাবে। তো এসেছিলো, তো ওর জন্য মোমবাতি নিয়ে এসেছিলো 2 প্যাকেট, তো এখানে বাবুকে জ্বালিয়ে দিয়েছে। ওই তো দেখে ভীষণ খুশি। তো আজকের ব্লগটা কেমন লাগলো কমেন্ট করবেন। আসবো আবার পরবর্তী ভিডিও নিয়ে।